সালটা 1952 ফেব্রুয়ারি মাস। বাংলা ভাষা আজীবনের জন্য আমাদের মাতৃভাষা থাকবে কি না, এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। এই প্রশ্নের জন্য লড়াই করে জীবনের সাথে চুক্তি করেছিল বাংলাদেশের শহীদরা। এই ভিডিওতে আমরা জানব সেই সংগ্রামের গল্প, সেই সাহসের গল্প। পাকিস্তান সরকার তখন বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। এমন সময় ঢাকায় এবং দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের বিক্ষোভ। সবার দাবি ছিল একটাই, সবার মূল লক্ষ্য ছিল একটাই, বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া। এরপরই শুরু হয় সেই দিনগুলি। 2রা ফেব্রুয়ারি থেকে ছাত্রদের মধ্যে বিক্ষোভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারা বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন রাস্তায় মিছিল বের করে। সরকারি পুলিশ তাদের দমন করতে রাস্তায় নেমে আসে এবং চলে আন্দোলন ও পাল্টা আন্দোলন। এরপরই আসে সেই ভয়ঙ্কর দিনটি, 21শে ফেব্রুয়ারি 1952। পুলিশের গুলিতে নিহত হন সোলেমন, রফিক, বরকত, জীবন সহ আরও অনেক। তারা আমাদের ভাষার জন্য আত্মদান করেছিলেন, আত্মবলিদান করেছিলেন। এই অশ্রুঝরা দিনগুলির পর থেকে প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ওই দিনটাই আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, মাতৃভাষাকে সম্মান জানানোর জন্য। কারণ আমাদের শ্রেয় ভাষা হলো বাংলা, আমাদের মাতৃভাষা হলো বাংলা। এছাড়াও এর মাধ্যমে আমরা যেন বুঝতে পারি যে শহীদরা কখনো হারায়নি, শহীদরা সবসময় আমাদের মধ্যে রচিত। এই আন্দোলনের পর 1956 সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পাকিস্তান বলতে সমগ্র পাকিস্তান নয়, শুধুমাত্র পাকিস্তান অধিকৃত বাংলাদেশের। এটি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শকও হয়ে দাঁড়ায়। ভাষার জন্য জীবন বাজি রাখা সেই শহীদদের সাহস আমাদের জন্য চিরস্মরণীয়। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এবং আমাদের অহংকারের প্রতীক। বাংলা এবং বাঙালির হৃদয়ে 21শে ফেব্রুয়ারি এক তাৎপর্য বহন করে। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং মর্যাদা বাড়ানোর জন্য অবশ্যই আরও বেশি বেশি করে স্কুল কলেজে এই ভাষা দিবস সম্পর্কে আলোচনা ও রচনা হওয়া দরকার, যাতে করে সবার মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে বিশেষ করে ভাষার তাৎপর্য ঢুকে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।